হ্যালো। জি। দর্শক কিন্তু আপনাদের সবাইকে আবার 24 ডিজিটাল নিউজ থেকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসছি। আসলেই তোমাকে যা বলার তা কি বলেছো। আমাদের এই গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে প্রতিদিন আমাদের মানে আমাদের দেশের এই বিস্তৃত সীমানায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যুদ্ধবাদের কারণে। যুদ্ধবাজ নেতানিয়াহু এবং ট্রাম্প অদম্য পৃথিবীর সকল অশান্তির মধ্যে তারা আঘাত করেছেন। তারা বাণী শোনা যাচ্ছেন না। এই ক্ষেত্রে পৃথিবীতে একমাত্র এই সময় উপেক্ষিত নয়, বাস্তবতায় দার্শনিক হোক এবং যারা পৃথিবীকে ভাবেন, পৃথিবীর জন্য শান্তির বাণী মেসেজ দিতে পারেন, সেই জায়গা থেকে আমি এখন ওয়ার্ল্ডের গ্লোবাল পোয়েট ইন দিস ওয়ার্ল্ড এবং এই অসংখ্য দেশ থেকে সার্টিফাইড হয়েছেন বেস্ট পোয়েট হিসাবে এবং সায়েন্টিস্ট অনাবল ডক্টর রোস্তম আমাদের গ্লোবাল পোয়েট ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শিশুদেরকে নিয়ে ভাবেন, এর মনন জগৎ নিয়ে, প্রকৃতির এই বিউটিনেস নিয়ে, শিশুদের মনন জগৎ নিয়ে আপনি যখন দেখেন একজন এই কলেজের বেস্ট পোয়েট অ্যান্ড সায়েন্টিস্ট, ইনভায়রনমেন্ট সায়েন্টিস্ট হিসাবে ফিলিস্তিনিতে পবিত্র শিশুকে হত্যা করা হচ্ছে, ইরানে হত্যা করা হচ্ছে, সেক্ষেত্রে এই শিশুদের প্রতি আপনার যে উদার দৃষ্টিভঙ্গি, শিশুদের জন্য যে আপনি শান্তির অভয় বাণী শোনান, এই এদের প্রতি নির্মম অত্যাচার, পৃথিবীব্যাপী শিশুদের প্রতি নির্মম অত্যাচার, এই অবিচার যদি এভাবে চলতে থাকে, আগামী দিনের বিশ্ব পৃথিবী শিশুর জন্য কি কতটা নিরাপদ থাকছে? একজন গ্লোবাল ভিলেজের বেস্ট পোয়েট অ্যান্ড রাইটার হিসাবে অ্যান্ড সায়েন্টিস্ট হিসাবে এই শিশুদের জগৎ নিয়ে এদের প্রতি যে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এই জায়গাতে আপনি এদের প্রতি সহানুভূতি আপনারা কি দেখাতে পারেন বা জানাতে পারেন, এবং আপনার কিছু পোয়েট্রি দিয়ে আমরা পৃথিবীবাসীর জন্য মেসেজ দিতে চাই। অনাবল ডক্টর জাহাঙ্গীর আলম পোয়েট্রির মেসেজ আমরা দিতে যাচ্ছি, তা আপনি কিছু বলুন এবং কিছু পোয়েট্রি প্রেজেন্ট করুন। ধন্যবাদ শশী ভাই। আসলে শিশুরা হলো একটা দেশের ভবিষ্যৎ নাগরিক। শিশুকে এদেরকে নার্সার করা আমাদের পবিত্র দায়িত্ব। এখন শিশুদের মনে যদি প্রথমেই যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধ সম্পর্কে কিছু ঢুকানো যায় তাদের মাথায়, ভবিষ্যতে তারা ভালো মানব মানসিকতার হয়ে উঠবে। এটা যারা পড়তেছে, পড়াচ্ছে, এটা সবার জন্য একটা অভিশাপ। তো শিশুরা আমরা দেখেছি যে শিশুদের আহ, ইসরায়েলিরা কিভাবে আমার একবারে স্কুল কলেজ তো মাদ্রাসায় শিশুকে সরাসরি গুলি করে বম্বিং করে কবি হাজার হাজার শিশুদের মেরে ফেলে। করছেন, আপনার প্রতি অ্যান্ড কমিটমেন্ট ফর এভরিওয়্যার চিলড্রেন, সমস্ত শিশু জগৎ, শিশুদের জন্য আপনার মেসেজ কি? আপনি এ ব্যাপারে কিছু ইয়ে করুন। এখানে শিশুদের সেভ করার জন্য আমরা দেখছি যে কেউ আগে আসেনি। সামান্য আসছে, বাট আরো আসা দরকার ছিল। ইউনিসেফ সেখানে আসতে পারতো, শিশুদের জন্য আহ, যা করণীয় ছিল। এবং ইভেন রেড ক্রসও খুব একটা ভালো ভূমিকা পালন করে নাই। এখানে ইউনিসেফ এবং রেড ক্রসের দায়িত্ব ছিল প্যালেস্টাইনদের শিশুদের যখন মারা হচ্ছে এভাবে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করা, করেন নাই। তো সামগ্রিক বিচার বিশ্লেষণে দেখা যাচ্ছে যে যুদ্ধ শুধু আহ, শিশুদেরই তো নয়, সবার জন্য ক্ষতিকারক, এত হার্মফুল যে 100 ইয়ার্সে হয়তো এই ইকোনমিক এবং হিউম্যানিটি
এটা হয়তো কভার করা যাবে না। তো সুতরাং এক্ষেত্রে আপনি সুতরাং শিশুদের জন্য আপনার পোয়েট্রি শোনান, আপনার বুকস থেকে সাম আমি পোয়েট্রি। যুদ্ধের ভয়াবহতা যে খুবই খারাপ এবং মানুষের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসেন, এর জন্য আমি আমার এই বইটা দেখতে পারতেছেন, লাভ ইন লাইফ। এর মধ্যে ওয়ারের ওপর একটা কবিতা আছে, আমি এটা শোনাই, পরে শোনাচ্ছি। শোনান, হ্যাঁ, এটাতে শোনান। এটা এখানে এখানে ওয়ারের যে ভয়াবহতা এবং যে ক্ষতি, এবং এটা যে মানব কল্যাণের জন্য না, এখানে অনেক এই কবিতার মধ্যে চলে আসছে। হুম, তো এই কবিতাটা বলতেছি, যে কবিতাটার নাম হলো ওয়ার। War is an armed clash between two or more countries. War is a heinous act which has witnessed in all countries. It is an open hostility between two or more nations. All kind of wars turned into debacle in all the organization. True picture of a devastating war is very scribble and fearful as it occurs whimsically without maintaining any rule. Hydrogen and atom bombs are most destructive and powerful. Demolitions are obvious as these are very dreadful. Hijacking, looting, snatching, raping are ever increased. Dishonest men become crazy. Valuable assets are often seized. Everywhere human rights in violation, loss of life and money in war, found in destruction. Famines and epidemics break out in the wake of a war. Shell bombs are used indiscriminately. That is the fearful destroyer. The effect of war is very serious. Participating nations will suffer obvious. Destructive wars carry away distress for hundreds of thousands of people. In the green age that takes away millions of innocent souls. yeah. War causes moral degradation of people. Soldiers join anytime and anywhere if emanates they any clarion call. All participants suffer mass that has no ultimate good. Country suffers economically, man suffers from treatment and food. Crimes and corruption are rampant. Foods, clothing, shelters in shortage. Countrymen become dependent. Thank you. Many এই যে thanks. ওয়ারের It's যে ভয়াবহতা, very yes, for war, to a battle war. I see some Middle East, Philistine, Iran, very recent from honorable poet. এবার আপনি চমৎকার একটা কবিতা দিয়েছেন আমাদের। আপনি এবার এই বিষয়ে, এই যে ফিলিস্তিনিতে 40,000 নারী শিশু হত্যা করা হয়েছে, এবং ইরানের দ্বিতীয় দেখছেন যে 160টি পবিত্র শিশু এই সাফিনের দেহটাকে আনা হয়েছিল। আপনি সিকোয়েন্স একজন রাইটার ভেরি টাচিং থাকে, তার মানে ভেরি ডেঞ্জার সিচুয়েশন থাকে। দেখেন, এতে এই আগামী দিনের পিছিয়ে আসলে শিশু নিরাপত্তা, নারী এবং শিশু অনিরাপদ হয়েছে মানচিত্রে মানব জাতির যে এই জায়গাতে একটা বড় ধরনের নিরাপত্তাহীনতার দিকে বিষয়। নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা, এবং বিশেষ করে গর্ভধারী নারীদের আপনি আপনি আমাদের সমস্ত এই মানুষ শান্তি
আরো একজন আপনি আপনার চয়নগুলো সুন্দর, আমাদের লেসন আরো কিছু পংক্তি শোনান এবং অভয় বাণী শোনাতে চাই পৃথিবীর জন্য। কি অস্থির বেশ আমার আপনি আরো আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আর একটু ক্লিয়ার করবেন? পোয়েট্রি শোনান, আরো কবিতা, পোয়েট্রি, because your poetry is very nice to seems to or everywhere a crisis moment in this world, gen and children. Please, only request you some poetry now reciting it from. দর্শক, আপনি এখন গ্লোবাল ভিলেজের বেস্ট পোয়েট্রি ফ্রম মাই বাংলাদেশ, উই আর প্রাউড ফর ডক্টর জাহাঙ্গীর আলম। এ পর্যায়ে আপনি আরো কিছু তিনি বাণী শোনান আপনার পোয়েট্রি থেকে কিছু, আর কিছু দর্শকরা আপনাকে চয়েস করছেন। পোয়েট্রি আমি আহ, সাধারণত ইংলিশ পোয়েট্রি লিখি, আর জি। 30 অলরেডি পাবলিশ। ম্যাক্সিমাম পোয়েট্রি গুলোতে আমার বাংলাদেশের কৃষ্টি কালচার আমি গোটা বিশ্বে তুলে ধরেছি। সব কোন কোন দেশ আপনাকে আপনাকে বেস্ট পোয়েট্রি আপনাকে রিকগনাইজ করছেন, আপনি অ্যাওয়ার্ড রিসিভার হয়েছেন, সেভাবে আপনি কিছু মেমোরাইজ করুন এবং সিলেক্টেড হয়েছে। ভালো বুঝতে পারি না, একটু ক্লিয়ার করবেন প্লিজ। আপনি খুব পোয়েট্রি পোয়েট হিসাবে আপনি সিলেক্টেড হয়েছেন, আপনার আপনি অ্যাওয়ার্ডেড হয়েছেন কোন কোন দেশ থেকে, কোন দেশ থেকে? এবং সে আমি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, এই সমস্ত মহাদেশের অনেক দেশ থেকে আমি সম্মানিত হয়েছি। অনেক তাদের দেশের বড় বড় প্রাইজ গুলো আমাকে দেওয়া হয়েছে। অনেকগুলো দেশের ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড পেয়েছি। এবং সব দেশের যারা বড় বড়, যেগুলা তাদের সাহিত্যে যে পুরস্কার গুলো, সবগুলোই আমাকে কম বেশি দেওয়া হয়েছে। আহ পোয়েট্রি সিলেক্ট from them, from this or that authorities, or what type of poetry, আমাদের ক্লিয়ার কি বোঝা যাচ্ছে না ধরনের একটু। পোয়েট্রি, কি ধরনের পোয়েট্রি আপনাকে তারা সিলেক্টেড এবং আপনাকে বেস্ট অ্যাওয়ার্ড দিয়েছেন, বেস্ট পোয়েট্রি হিসাবে দিয়েছেন, কি ধরনের পোয়েট্রি? আমি বিভিন্ন বিষয়ের উপরে লিখি, কিন্তু বেশি লেগে গেল রোমান্টিক পোয়েট্রি। এমন এমন কতগুলো রোমান্টিক পোয়েট্রি লিখেছি যেগুলা তাদের বড় বড় কবি, যাদের নিয়ে তারা এখনো গর্ব করে, শেক্সপিয়ার, শেলি, মিল্টন, জন কিটস, সেগুলোকে হার মানাইয়েছে। এবং তারা সাহিত্যকে এক পর্যায়ে কিছু পোয়েট্রি, একটা পোয়েট্রির আমি প্লিজ রিসাইটিং ফর আওয়ার অডিয়েন্স টু দিস গ্লোবাল। আরো একটা কবিতা শোনান, শোনাবো। কি শোনান, 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 হ্যাঁ শোনান।
audience, আপনি listening to some poetry. Our is bit in my country on ডক্টর জাহাঙ্গীর ওনার কিছু writing, আহ, শুনুন প্লিজ। আমি রেইনের ওপরও অনেক কবিতা লিখছি। এ রেইনি ডে একটা কবিতা, এটা আপনাদের পড়ে শোনাই। The sky was gloomy and overcast with the disheveled black cloud. Men and animals were afraid. The sky was covered with imminent shroud. Boom sound was coming out from the gruesome and grey sky. A speedy wind was blowing above the ground to make a tie. Weather was foul and damp, and the day was dull. Tackling the situation, working men fire apprehension and on the wall. After passing a short while, rain was coming down in torment. A splash of water and wind made standing plants and trees bend. It was tough and impossible to go out from the house. Numerous people were gossiping with the children and spouse. People were seen with umbrella, heavy water splashed on the street. Ponds, tanks, rivers were filling up as rain was in full speed. Indoor games were arranged in club, hotel, and house. Nature was in dry condition that needed wet and douse. Children peeped through the window to perceive the splendor of rain. Distressed people were gossiping to relieve their stress and pain. Hospas was cooked as relished and mixed food. After consuming the sumptuous food, people were in idle mood. Roads and highways were wiring with leaves and branches. Water bodies with the rainy water were wavy and bounces. Thank you. Really thank Honorable Dr. It is the best poet, Honorable Dr. জাহাঙ্গীর। আমরা দেখছি বাংলাদেশে আপনার রাষ্ট্রপ্রধান হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, এবং সাম্প্রতিক সময় দেখুন পার্লামেন্টে বিল মুক্তিযোদ্ধা তাকে স্পিকার করা হয়েছে, একজন ব্যারিস্টারকে ডেপুটি স্পিকার করা হয়েছে, জনাব কায়সার কামাল, তিনি প্রেসিডেন্ট। সময়ে সোর্স অফ মিডিয়া, আমরা মিডিয়া চ্যানেল থেকে জানতে পারছি যেটা প্রেসিডেন্ট একটা প্যানেল লিস্টে এই ধরনের একটা ইনফরমেশন পেলাম। এ বিষয়ে আপনার কাছে কি মেসেজ আছে ফ্রম ডক্টর জাহাঙ্গীর এজেন্সি সামনে প্রেসিডেন্ট প্যানেলে আপনি প্যানেলে অবস্থান আছে? দেখেন, বাংলাদেশ একটা ভঙ্গুর এবং করাপ্টেড কান্ট্রি, আপনারা জানেন, এবং প্রতিটা স্তরে একবারে সেক্রেটারিয়েট লেভেল থেকে উপজেলা পর্যন্ত যত অফিসার আছেন এবং কর্মচারী আছেন, অনেকেই মনে করেন যে এটা ঘুষ নেওয়া একটা বৈধ ব্যাপার। মানে আমাদের সমাজটা এমন ভাবে কলুষিত হয়ে গেছে যে ঘুষ নেওয়া দেওয়া লেনদেন এটাকে কিছুই মনে করি না, মনে করি যে এটা একটা পার্ট অফ দ্য সার্ভিস। আসলে তাদেরকে বোঝাতে হবে জন্য অফিসাররা কর্মকর্তার কর্মচারী হন, আপনার দায়িত্ব হলো সেবার জন্য। দেশ আপনাকে চাকরি দিয়েছে জনগণের সেবার জন্য, কিন্তু জনগণকে শোষণ করার জন্য। কিন্তু তারা তাই করতেছেন। আপনি একটা কাজ নিয়ে যাবেন অফিসে, আপনাকে ঘোরাবে ঘোরাবে, যতক্ষণ আপনি পয়সা দেবেন না, মানে ঘুষ দেবেন, ততক্ষণ আপনার কাজটা করে দেবেন না। এটা আমাদের মোরাল ডিগ্রেডেশন বলা যায়। মানে অনৈতিক কাজকর্মে আমরা এমন ভাবে জড়িয়ে পড়েছি যেখান থেকে উদ্ধার হওয়া
এটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি যদি রাষ্ট্রপতি হই, কখনো ভাগ্যে জোটে, আমি করাপশন নির্মূল করার চেষ্টা করব। এট দ্য সেম টাইম আমার গোটা বিশ্বে যে পরিস্থিতি আছে বিভিন্ন দেশের সাথে, আমি সেই পরিস্থিতিটা কাজে লাগাইয়ে বাংলাদেশ একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনি আপনি দেখেছেন ইন্ডিয়াতে এপিজে আব্দুল কালাম ছিলেন। তিনি অনারেবল পারসন টু world, because এই যে ক্রাইসিস মোমেন্টে ফিলোসফার ক্লাস ইজ লিডিং টু স্টেট এভরিহোয়ার এভরি কান্ট্রি গ্লোবাল। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ ইজ ভেরি করাপ্টেড, করাপ্টেড ক্যান্সারাইজ কান্ট্রি। এই ক্যান্সারাইজ করাপ্টেড কান্ট্রিকে ইজ ভেরি চ্যালেঞ্জিং এনি টাইপস অফ প্রিন্সিপাল প্রেসিডেন্ট, because a president should not be executive or legislative power exercise uh, from his own dignity and লেজিসলেটিভ কোন পাওয়ার তো নাই, এক্সিকিউটিভ পাওয়ার নাই। সেক্ষেত্রে পাওয়ারটা তো মিস্টার প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে প্রাইম মিনিস্টার যদি শেয়ারিং না করেন কর্ডিয়ালি, প্রাইম মিনিস্টার যদি অনেস্টি শেয়ার প্রেসিডেন্ট, সেক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষেত্রে ভেরি চ্যালেঞ্জ হয়ে যায় না, যাবে না? এখন কারণ প্রাইম মিনিস্টার বাংলাদেশে ইজ ভেরি সিনসিয়ার। Our Prime Minister is President. He already always continue attend our office at 9 p.m. before 9 a.m. 9 p.m. তিনি 9টায় অফিস করছেন, তিনি জ্যাম ট্রাফিক জ্যাম ফেস করছেন, পার্সোনাল প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো ফেস করছেন, রিয়ালাইজ করছেন। আপনি একজন একজন ফিলোসফার এবং আপনি প্যানেলে শুনেছেন, আপনার নাম আছে মিস্টার আমার প্রাইম মিনিস্টার তারেক রহমান। আপনার এই মুভমেন্ট, আপনার এই ইয়ে ট্রাফিক চ্যানেল ফেস করা, 9টার সময় অ্যাটেন্ড করা এবং প্রচুর ওয়ার্ক করছেন। আমি যে পার্লামেন্ট অফিস, আপনি এই বিষয়গুলো কিভাবে করছেন? আমার প্রাইম মিনিস্টার আউট ফর হিম। আপনি অনারেবল প্রাইম মিনিস্টারের এই পারফর্ম গুলোকে আপনি কিভাবে রিয়ালাইজ করছেন, কিভাবে আপনি অ্যানালিসিস করেন রাইটার হিসাবে? দেখেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো একটা অর্নামেন্টাল পজিশন। এখানে অল ইন জি, অল হলেন প্রাইম প্রাইম মিনিস্টার। ইয়া, তো আমি প্রেসিডেন্ট হলে আমি প্রাইম মিনিস্টারকে বোঝানোর চেষ্টা করব এবং তাকে বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিতে পারবো যে কোন দিকে গেলে, কোন কাজ করলে করাপশন নির্মূল করা যেতে পারে দেশ থেকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ, জনাব তারেক রহমান, তার সদিচ্ছা আছে যে দেশকে করাপশন মুক্ত করার জন্য, কিন্তু পারতেছেন না। কিছু তথাকথিত পলিটিক্যাল লিডার যারা মিনিস্টার হয়েছেন এবং তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারও কিছু আছেন যারা আগে থেকেই ওই অভ্যাসগুলো ছাড়তে পারেন নাই। তো এবারে জনাব তারেক রহমান প্রাণপণে চেষ্টা করতেছে যে করাপশনকে নির্মূল করার জন্য, দেশ থেকে বিদায় করার জন্য। এখন যদি সবাই, মন্ত্রী, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, পলিটিক্যাল লিডার লিডার এবং আমাদের সোসাইটি গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাই যদি তাকে সহায়তা করা যায়, আমার মনে হয় যে উনি পারবেন বাংলাদেশকে করাপশন মুক্ত করতে। আর বাংলাদেশ করাপশন মুক্ত হলে এই টাকাগুলো সব সরকারি কোষাগারে জমা হবে এবং বাংলাদেশ একটা উন্নতির দিকে ধাবিত হবে। আপনি দেখছেন ভোক্তা ভোক্তা যে পরিস্থিতি আছে, ভেজাল অফিস, কি ভেজাল, মানে এত সয়লা বাজার, আপনার কেমিক্যালাইজ ফর্মালাইজ তারা বাসে করেন। এত সয়লা এই মানুষের মেন্টালিটি, মেন্টালিটি চ্যালেঞ্জ চেঞ্জিং না হয়, হয় তারা আমার নেশন এডুকেটেড হয়, তাহলে সেক্ষেত্রে
educated, not educated or gentle educated. Civil society, আর একটু ক্লিয়ার কারণ করবেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। ভেজালের জায়গায় এত ভেজাল, ডিম পর্যন্ত, ডিম পর্যন্ত এখন প্লাস্টিক ডিম প্রোডাকশন করে করে মানুষ খাওয়ায়। এই যে করাপ্টেড, এভরি ভেরি করাপ্টেড ইন আওয়ার country, everywhere a place operation to the voter card is very dangerous situation we have seen. আপনি এই বিষয়গুলো কি দেখেন? ভেজাল ভেজাল ভেজাল, আরে ভেজাল। আপনি টাকা শার্ট ট্যাগ দিয়ে বিক্রি করে 5,500 টাকা, 700 টাকা শার্ট বিক্রি টাকা। এই যে মানুষের মেন্টালিটি রিফ্রেশমেন্ট যেতে গেলে educated করতে হবে। ক্লিয়ার না, মানে কথা বোঝা যাচ্ছে না। using tone যে আপনি very challenging Mr. President or Prime Minister, because we are very corrupted nation, we are cancerized corrupted nation. corrupted নেশনটাকে আপনি কি এত সহজে ইয়ে করতে পারবেন, ওয়াশ করতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ। করাপশন কেন ইয়ে করা যাবে না? অবশ্যই যাবে। আপনি মালয়েশিয়ার যদি কথা ধরেন, মালয়েশিয়ায় কি হলো, যখন মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসার পরে যেগুলা আপার র্যাঙ্কের, ফার্স্ট র্যাঙ্কের যেগুলা করাপ্টেড পার্সন ছিল, ব্যুরোক্র্যাট, ব্যবসায়ী, বিজনেসম্যান, সবাইকে আহ কয়েকশো এরকম ইয়ে দেখে তাকে ওপেন স্কোয়াড ফায়ারে, মানে একটা মঞ্চ সাজিয়ে তাদেরকে ইনভাইট করে সেখানে দাঁড় করে ডাইরেক্ট শুটিং করে মারা হলো, জনগণকে সবাইকে দাওয়াত করে। তো যারা মোস্ট করাপ্টেড ছিল, তারপর সেকেন্ড সারির যেগুলা করাপ্টেড ছিল, করাপ্টেড পার্সন ছিল, সেগুলাকে আবার উনি দাওয়াত করলেন যে আপনাদেরও আসতে হবে। তখন তারা মনে করছে যে আমাদেরকেও মেরে ফেলবে, কিন্তু উনি তা না করে কি করলেন, বললেন যে তোমাদের আমি মারবো না, কিন্তু একটা কন্ডিশন দেবো, এবং কন্ডিশনের সাথে আরো কিছু যোগ করে দেবো, কিন্তু তোমাদের এই শর্তগুলা মানিয়ে নিতে হবে। তারা তো সবাই এগ্রি যে যাই হোক আমাদের মারতেছে না, কিছু বোধহয় যা করতে বলে আমরা সেটাই করি। তো উনি শর্ত জুড়ে দিলেন যে ঠিক আছে, তোমার কত টাকা আছে? যে আমার 10,000 কোটি টাকা আছে। তো 10,000 কোটি টাকা আছে, আমি 5,000 কোটি টাকা আরো দিলাম। এই 15,000 কোটি টাকা দিয়ে তুমি এমন কিছু করো দেশের জন্য যে যেইটা তুমি প্রোডাকশন করলে বাইরে এক্সপোর্ট করতে পারবা, কিন্তু ওই টাকা দিয়ে কোনো ইম্পোর্ট করতে পারবা না। এই যে এতগুলা বিজনেসম্যানকে এই সুযোগটা দেওয়া হইলো, এবং আজ পর্যন্ত সেই বদৌলতে মালয়েশিয়া এখন অনেক উপরে চলে গেছে এখানে এবং যারা করাপশন মুক্ত হয়ে করাপশন গেছে। বিদেশে টাকা পাস করে, আপনার ক্রোড় ক্রোড় টাকা বিদেশ পাস করে, মালয়েশিয়া, কানাডা, কানাডা বেগম পাড়া, ওদেরকে আপনি থামা এখানে কিভাবে তাদেরকে এই জায়গাকে ডিলেট করা যায় বা abuse করা যায়, মানে বাচ্চা অপারেশনের মতো কিভাবে তাদেরকে অপারেটেড করা যায়। তারা বিদেশে পাস করে, পাসিং ইউ মানি ফ্রম বিলিয়ন বিলিয়ন দুবাই মার্কেট, বেগম পাড়া, কানাডা, এটাকে কিভাবে করেছে, এটাকে কিভাবে ঢুকে যায়? এটা এটা লকিং, আহ, the making a strong law, the parliament law, new law, এছাড়া আলোচনা not possible.
অ্যামেন্ডমেন্ট ইংলিশে একটা আওয়ার প্রবাদ বাক্য আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যে তো আমাদের প্রিভেনশনে যাইতে হবে, আমাদের প্রতিরোধ করতে হবে দুর্নীতিকে, চুরি ঘুষ এগুলোর জন্য খাইতে না পারে, এটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর রাইট পলিটিশিয়ানদের তাদের ওই ট্রেডিশনাল পলিটিক্স বাদ দিয়ে সত্যের পলিটিক্স জয়েন করতে হবে। আহ, প্র্যাকটিক্যাল পলিসি। আপনি আপনি দেখবেন সকল দেশের মেম্বার অফ পার্লামেন্টরা তারা কি করে পলিসি মেকিং করে, পলিসিতে কি নিয়ে আসে যে দেশের উন্নতি কিভাবে করা যায় সেটা দিয়ে ল তৈরি করে সেটা অ্যাপ্লাই করে। আর আমাদের এমপিরা মেম্বার অফ পার্লামেন্টরা বিগত সরকারের সময় দেখেছি তারা কি করেছেন, তারা ওই যে বিদেশ থেকে সাহায্য আছে গমের বস্তা গরিব মানুষের জন্য, সেগুলো তারা সংসদ ভবনে বিক্রি করে দিয়েছেন। তো তারা মনে করতেছেন যে এমপি মানে হলো পার্ট অফ বিজনেস, পার্ট অফ করাপশন, এখানে তো বেশ চুরি করার সুযোগ আছে। এই জন্য তারা দেখা গেল যে 50 কোটি 100 কোটি টাকা ব্যয় করে এমপি হইতেন। কিন্তু তাদের যদি বোঝানো যায় যে এমপির কাজ এই চুরি করা নয়, এমপির কাজ হলো পলিসি মেকিং, আর তাহলে হয়তো কোনো একদিন তারা শুদ্ধ হবে। আর শুদ্ধ হলেই যখন নতুন নতুন ল কান্ট্রির জন্য, কান্ট্রি মেনদের জন্য তৈরি করা হবে এবং সেগুলো প্রপারলি অ্যাপ্লাই করা হবে, তখন দেখবে যে সমাজ থেকে দুর্নীতি উঠে গেছে। এবং দুর্নীতি উঠলেই বাংলাদেশ একটা ভালো অর্থনৈতিক অবস্থায় যাইতে পারবে আমাদের ভবিষ্যতে। আপনাকে ধন্যবাদ অনবর বেস্ট পোয়েট টু দি ভিলেজ ওয়ার্ল্ড। আজকে আমাদের নিউজ আবার কম আছে উইথ আর ইন দিস ওয়ার্ল্ড দেন ফর স্টপ ওয়ার আমেরিকানরা যেমন আপনি সাম্প্রতিক সময়ে দেখেন 3 থেকে 4 দিনের মধ্যে আমেরিকাতে 1 কোটি মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন এবং নো ওয়ার। এবার কি ইসরায়েলও প্যাসিফিস্টরা শান্তিবাদীরা নো ওয়ার এবং তারা বলছে কিংস। সাংবাদিকদের এই মিছিলের ধ্বনিত শব্দকে আপনিও সাংবাদিক, এই শান্তিবাদী লক্ষ কোটি মানুষের চাওয়াটা, সেই চাওয়াটা কি অচিরে ফিল আপ হোক এবং ওয়ার, এই জায়গাটা আপনার শেষ কথা কি? আরো একটু ক্লিয়ার করবেন। প্যাসিফিস্টরা আওয়াজ দিচ্ছেন ইসরায়েলে নো ওয়ার স্টপ ওয়ার, আমেরিকানরা আওয়াজ দিচ্ছেন নো ওয়ার স্টপ ওয়ার। আপনি একজন রাইটার হিসাবে, প্যাসিফিস্ট একজন রাইটার হিসাবে আপনি আওয়াজ দিতে চান, কি মেসেজ দিতে চান? হোয়াটস মেসেজ ফ্রম ইউ টু দি ক্রাইসিস মুভমেন্ট ইন দিস ওয়ার্ল্ড, ক্রাইসিস অফ পিস, ক্রাইসিস অফ পিস, মিডল ইস্ট, ইরান, ফিলিস্তিনি। আপনার মেসেজ, লেটেস্ট মেসেজ কি? পিসটা কেমন? সেই পিচের আপনি কি ধরনের বাণী মেসেজ দিতে চান একটু বলুন। আমি দর্শক আপনার লিখবেন, আপনার কমেন্টস করবেন আমাদের ডক্টর লাস্ট সেন্টেন্স। আমার মেসেজ হলো যুদ্ধ বন্ধ করা হোক। আহ তারা তো মেরেছে, ফিলিস্তিনদের অনেক মেরে ফেলেছে, লাখ লাখ লোককে, চীনা অপরাধে শিশুদের, এগুলা কোনো কিছু তো তাদের জন্য কল্যাণ বয়ে আনে নাই, বরং তারা আহ যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থানে গেছে যখন হয়তো সৃষ্টিকর্তাও এটা আর সহ্য করতে পারে নাই, যার ফলে আজ তারা ইরানের হাতে উল্টো তারা মার খাচ্ছে। এবং আমার মনে হয় যে ইরান আহ যুদ্ধে জয়ী হবে
এবং মিডল ইস্টে পিস ফিরে আসবে আমেরিকানদের বিদায় দিয়ে। যে থ্যাংক ইউ। আমরা সেই প্রত্যাশা করছি, আমরা শান্তিবাদী যারা যেসব মানুষেরা আছে পৃথিবীতে, উত্তর থেকে পূর্ব, দক্ষিণ থেকে পশ্চিমে, এশিয়া বলুন, আর ইউরোপ বলুন, আর আমেরিকা বলুন, আর আফ্রিকা বলুন, all are pacifist channel, unnotable, beautiful world. We don't know what stop war. We want to peace. আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। আবারও আপনাকে নিউজের পক্ষে গ্লোবাল ভিলেজের বেস্ট পোয়েট আপনাকে আবারও আপনি আরো বেশি শান্তিবাদী লিখুন, আপনি মেসেজ দিন পিসের জন্য। তাই আমি আপনাকে আবার আয়োজনে আবার আপনার সাথে আমাদের দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশায় আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আছি। অনারেবল স্টেট পোয়েট টু দিস গ্লোবাল ভিলেজ, অনারেবল ডক্টর জাহাঙ্গীর আলম। ওকে, থ্যাংক ইউ সাচি ভাই, আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং দর্শকরা যারা শুনলেন তাদেরও ধন্যবাদ, এবং তাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আহ, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই আমরা সুখে শান্তিতে যুদ্ধকে বিদায় দিয়ে শান্তি ফিরে আনি। থ্যাংক ইউ। হ্যাঁ, সাজি ভাই, আপনার টাইম শেষ। বন্ধ করে দেব। থ্যাংক